বন্যা পরিস্থিতি ও এর ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত তথ্য জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হামজা ও লালমনিরহাট থেকে সহকর্মী জামাল বাদশা। আমরা প্রথমে চলে যাচ্ছি হবিগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আমির হামজা। আমির, বন্যা ও এর ক্ষয়ক্ষতির সর্বশেষ পরিস্থিতি এখন কেমন দেখছেন, কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। লাবণী, দেখুন, আসলে একটি স্বস্তির খবর জানাতে চাই, যেটি গতকাল থেকে আজকে প্রায় যে বন্যা কবলিত এলাকায় অন্ততপক্ষে 1 ফিটেরও বেশি পানি কমেছে। তবে কুশিয়ারা নদীর বাঁধ উপচে যে পানি লোকালয়ে প্রবেশ করছে, সেটি প্রবল বেগে প্রবেশ করছে। কিছু পানি কিন্তু যে বন্যা কবলিত যে এলাকাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু পানি যে হাওর অঞ্চলে প্রবেশ করছে কিছুটা, অর্থাৎ প্রায় 1 ফিট কিন্তু পানি কমেছে। এবং এই যে পানি কিন্তু যে পরিমাণ কমেছে, এটা খুবই অল্প পরিমাণ পানি কমেছে। আমি একটু আপনাকে ব্যাখ্যা দিতে চাই। নবীগঞ্জ উপজেলার যে ইনাদগঞ্জ ইউনিয়নের যে খালগুলো রয়েছে, প্রতিটি খাল কিন্তু আসলে দখল, দূষণ, পাশাপাশি বাদ দিয়ে কিন্তু আটকে দেওয়া হয়েছে, যার কারণে আসলে পানির যে নামার যে প্রবণতা সেটা কিন্তু একেবারে অল্প। স্থানীয় আমাদেরকে বলছেন যার বাড়ির সামনে যার মতো করে আসলে যে খালে বাদ দিয়ে তাদের বাড়ির সোজা রাস্তা করে দিয়েছেন, যার কারণে আসলে এই পানিগুলো যে নামার প্রবণতা একেবারে কম বললেই চলে। যে কারণে আসলে যে এই যে বন্যার পানিতে যে পরিমাণ কষ্ট, তার চেয়ে এখন কিন্তু আসলে এই পানিগুলো আটকে থাকার কারণে কিন্তু না নামার কারণে কিন্তু মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন। আমি একটু জানাতে চাই, আজকে কিন্তু যে হবিগঞ্জের যে কুশিয়ারা নদীর পানি, সেটি কিন্তু বিপদ সীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নবীগঞ্জ অংশে। এবং এই যে পানি কিন্তু ধীরে ধীরে কমছে, নদীর পানি কমছে, তবে কিছু পানি যে বাঁধ উঠছে, আবার বাঁধ কিছু অংশে ভেঙেছে, যে কারণে আসলে পানি লোকালয়ে প্রবেশ করছে। এই পানিগুলোতে যে দিকে ঢুকছে সেদিকে আবার বের হচ্ছে ও হাওর অঞ্চলে। হাওরে আমি এখন কিন্তু একটি হাওরে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। হাওরে কিন্তু আসলে খুব একটা পানি নেই। এই যে আসলে যে পরিমাণ পানি থাকার কথা, যে বন্যা যেদিকে হয়েছে, এই পানিগুলো কিন্তু এই হাওর দিয়ে এসে প্রবেশ করে। এই হাওরে কিন্তু একেবারে পানি একেবারে অল্প বললেই চলে। এবং এই যে পানি, যে আমি কথা বলেছিলাম উপজেলা প্রশাসনের সাথে, তারা যে বিষয়টা বলছে যে খালগুলো ভরাট হয়েছে আবার দখল হয়েছে, সেই খালগুলো তারা পুনরুদ্ধারে ইতিমধ্যে তারা এই বন্যার পূর্বে তারা কার্যক্রম হাতে নেবেন। এবং একটি বিষয় জানাতে চাই, এখন পর্যন্ত নবীগঞ্জ উপজেলার প্রায় 40,000-এর বেশি মানুষ পানিবন্দী রয়েছেন। প্রত্যেকে কিন্তু আসলে দুর্ভোগে রয়েছেন। এর মধ্যে 293টি পরিবার এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে রয়েছেন। 8টি আশ্রয়কেন্দ্রে মূলত এখন পর্যন্ত প্রায় 1200-এর বেশি লোক অবস্থান করছেন। এই যে যারা এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন বা যাদের বাড়িঘরে পানি, তারা কিন্তু এতদিন আসলে চরম দুর্ভোগে ছিলেন। সরকারি সহায়তার পাশাপাশি তাদেরকে আজকে এবং গতকালকে আমরা দেখেছি যে ব্যক্তি পর্যায়ে বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন ব্যক্তি যারা প্রবাসী আছেন বা যারা বিত্তশীল আছেন, তারা কিন্তু এখন তাদেরকে খাবার পৌঁছে দিচ্ছেন, শুকনো খাবার। এটি কিন্তু আসলে একটি বড় একটি উপকার আসবে যারা বন্যা কবলিত আছেন তাদের। তবে আসলে প্রত্যেকে যে পাচ্ছেন তা কিন্তু নয়। এবং আরেকটি বিষয় জানাতে চাই, এখন পর্যন্ত উপজেলার যে মেডিকেল টিম, সেটি কিন্তু তারা, আমি কথা বলেছিলাম যে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএচও ডক্টর আব্দুল সামাদের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে তাদের যে এখন পর্যন্ত মেডিকেল টিম, সেটি কিন্তু আসলে কাজ করছে। তো এই ছিল আমার কাছে নবীগঞ্জ উপজেলা থেকে বন্যা পরিস্থিতি সবশেষ। আমরা এখন যেতে চাই লালমনিরহাটে, সেখানে আমাদের সহকর্মী অপেক্ষা করছেন সেখানকার বন্যা পরিস্থিতি জানাতে। হামজা, ধন্যবাদ আপনাকে। লালমনিরহাটেও কিন্তু কোরবানির ঈদের দিন থেকে ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসার পাহাড়ি ঢলে লালমনিরহাটের তিস্তা নদী থেকে শুরু করে জেলার যে কয়েকটি নদী রয়েছে, সবকটি নদীর কিন্তু পানি বৃদ্ধি পেয়েছিল। যদিও বিপদসীমা তিস্তার পানি অতিক্রম করেনি, তবে পানি বৃদ্ধি পাওয়ার কারণে তীরবর্তী যে নিম্নাঞ্চল রয়েছে, সেই নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি করেছিল। এবং এই স্বল্পমেয়াদী বন্যার পানি কিন্তু গত দুদিন আগ থেকে নামা শুরু হয়েছে। বর্তমানে কিন্তু তিস্তার পানি বিপদসীমার একেবারে তলানিতে এসে পৌঁছেছে। বর্তমানে তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 75 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার ফলে কিন্তু নদীর যে নিম্নাঞ্চল রয়েছে এবং চরাঞ্চল রয়েছে, সেই নিম্নাঞ্চল এবং চরাঞ্চল থেকে পানি একেবারে নেমে গিয়েছে। তবে এই যে নিম্নাঞ্চলে প্লাবিত হওয়ার ঘটনার পর যারা ভোগান্তিতে পড়েছিলেন, তারা কিন্তু তাদের ভোগান্তি এখনো শেষ করতে পারেনি। এবং যে বানবাসী মানুষরা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিলেন, তারা কিন্তু ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন এবং
স্বাভাবিক হতে শুরু করেছেন। এছাড়া পানি দ্রুতই আবার কমে যাওয়ায় নদীর কয়েকটি পয়েন্টে লালমনিরহাট জেলার যে আদিতমারী উপজেলার মহিষকচা ইউনিয়নের গরিবুল্লাহ পাড়া এবং গরিবুল্লাহ পাড়া ছাড়াও কিন্তু সেই আদিতমারির আরো কয়েকটি পয়েন্টে এবং লালমনিরহাট সদর উপজেলার কালমাটির এলাকার দুটি পয়েন্টে নদী ভাঙ্গন শুরু হয়েছে। সেই নদী ভাঙ্গন ঠেকাতেও আবার পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তারা রয়েছে সম্প্রতি সেগুলো পরিদর্শন করেছেন এবং তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা যেটি জানিয়েছেন যে নদী ভাঙ্গন রোধে তারা মাটি এবং বালি ভর্তি করে জিও ব্যাগে তারা কিন্তু ভরে ভাঙ্গন প্রতিরোধে কাজ করছেন। আচ্ছা, নদী তীরবর্তী যে বাসিন্দারা রয়েছে সেই বাসিন্দাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা যেটি বলছেন যে শুষ্ক মৌসুমে তিস্তায় একদমই পানি থাকে না এবং এই বর্ষা মৌসুমে অল্প বৃষ্টিতেই কিন্তু এই স্বল্পমেয়াদী বন্যা, দীর্ঘমেয়াদী বন্যা সহ নানা ধরনের ভোগান্তির সৃষ্টি হয়। এই উভয় সংকট থেকে সমাধানের জন্য তিস্তার গর্ভ যে ভর্তি হয়েছে সেটি আসলে খনন করা জরুরি। এছাড়া কিন্তু আরেকটি আশ্বাস কিন্তু সরকার থেকে দেওয়া হয়েছিল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। সেই মহাপরিকল্পনা বাস্তবায়ন যাতে দ্রুতই করা হয় সেটি কিন্তু দাবি জানিয়েছেন নদী তীরবর্তী বাসিন্দারা। যদি তিস্তা খনন অথবা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয় তাহলেই কিন্তু এই ধরনের ভোগান্তি থেকে স্থায়ীভাবে মুক্তি পাবে নদী তীরবর্তী বাসিন্দারা। এই ছিল লালমনিরহাট থেকে তিস্তার সর্বশেষ খবর। লাবণী। ধন্যবাদ জামাল এবং আমির আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য জানছিলাম আমরা হবিগঞ্জ ও লালমনিরহাটের সহকর্মীদের কাছ থেকে।